মোস্তাফিজ থাকলে কি আর ম্যাচ জেতা যায়? ম্যাচ হেরে একই বললেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আজকের ম্যাচে বাংলাদেশের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুরের কারণে আমরা ম্যাচটা হেরেছি। তারা ব্যাটিংয়ে অনেক দুর্দান্তভাবে শুরু করেছিল, কিন্তু আমরা কিছুটা ব্যাকফুটে থাকার কারণে এবং ব্যাটিংয়ে সেরকমভাবে নিজেকে মেলে ধরতে না পারার কারণে ম্যাচটা হেরেছি। বাংলাদেশ আজকের ম্যাচ জিতে সেমিফাইনালে খুব শক্তভাবে টিকে রইল এবং এক পা দিয়ে রাখল। দর্শক, আজকের ম্যাচে প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন রশিদ খান। তো দর্শক, খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। পেন্ডুলামের মতো দুলেছে আজকের ম্যাচের ভাগ্য। জয়ের কাঁটা একবার বাংলাদেশের দিকে তো আরেকবার আফগানিস্তানের দিকে হেলেছে। রোমাঞ্চকর পসরা সাজিয়ে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ৮ রানে জয় পেয়েছে বাংলাদেশের টাইগাররা। সেই সঙ্গে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার 4-এ আসা বাঁচিয়ে রাখল বাংলাদেশের টাইগাররা। দর্শক, আবুধাবিতে আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশের টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছে ওপেনার তানজিম হাসান তামিম। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পেতে সহজ হয়েছে বাংলাদেশ টাইগারদের। তবে মাঝের ওভারে বেশ ভালোভাবেই টিকেছিল আফগানিস্তান ক্রিকেট দল। শেষের দিকে এসে ফিজের জোড়া উইকেটে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় রশিদ খানের দল। দর্শক, এদিকে রান তারায় প্রথম ওভারে উইকেট হারিয়ে বসে আফগানিস্তান ক্রিকেট দল। মূলত মোস্তাফিজুরের তার নির্ধারিত শেষ ওভারে জোড়া উইকেট তুলে নেওয়ার কারণে মূলত সেখানে আমরা ম্যাচটা হেরেছি। মোস্তাফিজ আইপিএলে অনেক দুর্দান্ত বোলিং করে থাকে, সেজন্য আমরা তাকে দেখে শুনে খেলার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। অন্যদিকে নাসুম আহমেদ ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দুর্দান্ত বোলিং করে থাকে। অন্যদিকে রিশাদ হোসেনও বিগ ব্যাশ খেলার যোগ্যতা অর্জন করেছিল। মূলত এই তিনজন বিশ্বসেরা বোলারের কারণে আজকের ম্যাচটা হেরেছি আমরা। তো দর্শক, আপনাদেরকে বলছি, আফগানিস্তানের অধিনায়ক রিশাদ হোসেনের মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন? জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।